আজকে আমি যে রান্নাটা করব আমার মতো অনেক বাঙালির হয়তো সেটা পছন্দের একটা খাবার। বুঝতেই পারছেন দেখে আমি আজকে কচুর শাক বানিয়ে দেখাচ্ছি। এর জন্য একটা বড় মাপের কচু নিয়ে নিয়েছি। চলুন কচুটা আমি কিভাবে কাটি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কাটা এমন কিছু কঠিন নয়। আমি এগুলো ডাঁটিগুলোকে টুকরো টুকরো করে এভাবে দেখুন একটা ছুরি দিয়ে রাঁশটাকে তুলে নিলাম। আবার অনেক সময় এরকম বড় একটা ডাঁটি নিয়েও সেটাকে লম্বালম্বিভাবে আঁশগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। অনেকে কিন্তু কচু শাক কাটার ভয়ে রান্না করতে চায় না, যদিও এখন বাজারে কেটেও বিক্রি হয়। এবার দেখুন টুকরোগুলোকে আমি একটা সসপ্যানের মধ্যে অল্প একটু জল দিয়েছি, দিয়ে আমি খানিকটা করে কচুর শাক নিয়ে সেটাকে সেদ্ধ করে নেব। তাহলে কিন্তু অনেক বড় বাসন আপনাদের প্রয়োজন হবে না। অল্প অল্প করে দিয়ে কচুটা কিছুটা মজে গেলে আবার খানিকটা দিচ্ছি। এইভাবে আমি কচুর শাকটাকে পুরো সেদ্ধ করে নিয়েছি। কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটি আমি ছাঁকনির মধ্যে দিয়ে নিচে একটা বাটি বসিয়ে রেখেছি যাতে এর জলটা পড়ে যায়। কড়াতে তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর 4টে শুকনো লঙ্কা আর বেশ খানিকটা রসুন থেঁতো করে দিয়ে আমি রসুনটাকে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না। এরকম লাল হয়ে গেলে এবার এর মধ্যে বেশ খানিকটা কুচিয়ে রাখা নারকেল দিয়ে দিলাম। নারকেলটাকেও আমি আস্তে আস্তে ভালোভাবে ভেজে নেব। ভাজা নারকেলের একটা খুব সুন্দর গন্ধ হয়। এবার আধ বাটি পরিমাণে ছোলা আমি দিয়ে দিচ্ছি, কারণ কচুর শাকের পরিমাণ অনেকটা বলে ছোলাটাও আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। ছোলাটাকে 1-2 মিনিট ভেজে নিয়ে এবার আমি এই সুন্দর সেদ্ধ করে রেখেছি, দেখুন সব জল ঝরে গেছে। এই কচুটাকে আমি দিয়ে দিচ্ছি। কচু শাকটাকে না সবসময় একটু ভালো করে সেদ্ধ করে নিতে হয়। কচু শাকটা যদি ভালো সেদ্ধ না হয় তাহলে কিন্তু রান্নার পরে সেই কচুর টুকরোগুলো যদি শক্ত শক্ত হয়ে থাকে একদম ভালো লাগে না খেতে। কচুর শাকটাকে বেশ কিছুক্ষণ কড়াতে নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন চিনি। এবার এই সমস্ত উপকরণকে ভালোভাবে কচুর শাকের সাথে মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি এবং ক্রমাগত নেড়ে নেড়ে এর মধ্যে যে জল ছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, এভাবে আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কচুর শাক রান্নার মেন কাজই হলো এটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হয়। নেড়ে এর মধ্যে সমস্ত জল শুকিয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি আর একটু নারকেল কুড়ো। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আর বেশিক্ষণ রান্না করব না, এটাকে হালকা হাতে মিশিয়ে নিলেই রান্নাটা আমার কমপ্লিট। অনেকে মনে করে কচু শাক রান্না অনেক ঝামেলা, করতে অনেক সময় লাগে, কিন্তু না, একবার এইভাবে আপনারা রান্না করে দেখবেন। হয়তো কচু শাক অনেক কিছু দিয়েই রান্না করে, একবার আমি যেভাবে করলাম সেভাবে বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।